সাধারণভাবে আমরা যখন বলি যে ব্লাড প্রেশার যখন বেড়ে যায় তখন ওটাকে আমরা হাইপারটেনশন বলি। ঠিক একইভাবে চোখেরও একটি প্রেশার রয়েছে, যেটাকে আমাদের মেডিকেল টার্মে আমরা বলি যে ইন্ট্রাঅকুলার প্রেশার। এই ইন্ট্রাঅকুলার প্রেশার একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, যেটাকে আমরা 10 থেকে 21 মিলিমিটার মার্কারি বলে থাকি। চোখের প্রেশার যখন এই 21 মিলিমিটার মার্কারির বেশি হয়ে যায় তখন চোখের ভিতরে অপটিক নার্ভ, যে নার্ভটির জন্য আমরা দেখি, তার ক্ষয় হওয়া শুরু করে। এই যে চোখের প্রেশার বেড়ে যাওয়া এবং অপটিক নার্ভের ক্ষয় হওয়ার জন্য পেশেন্টের কম দেখা, সেটাকেই আমরা সাধারণভাবে গ্লুকোমা বলি। আর গ্লুকোমা কেন হয় সেটা যদি বলি, চোখের ভিতরে অ্যাকুয়াস হিউমার নামে একটি তরল পদার্থ রয়েছে, যেটা তৈরি হয়ে নির্দিষ্ট সার্কুলেশন ঘুরে এটা বডিতে অটোমেটিক অ্যাবজর্ব হয়ে যায়। এই সার্কুলেশনের কোনো পর্যায়ে যদি এটা বাধাগ্রস্ত হয় তাহলে চোখের প্রেশার বেড়ে যায় এবং তার থেকে গ্লুকোমার সৃষ্টি হয়। গ্লুকোমাকে আমরা সাধারণভাবে 4 ভাগে ভাগ করতে পারি: ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, সেকেন্ডারি গ্লুকোমা এবং শিশু গ্লুকোমা। এই 4 ভাগে ভাগ করা যেতে পারে এবং এর প্রেজেন্টেশন এটা আর তার প্রকারভেদের উপর নির্ভর করবে। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা সাধারণত এটা কোনো সিমটম থাকে না, রুগী সাধারণত কোনো কমপ্লেইন নিয়ে ডাক্তারের কাছে আসে না। ডাক্তার সাহেব যখন তাকে পরীক্ষা করেন, তার থেকে তার প্রেশার যখন বেশি হয়, অপটিক নার্ভ যখন ড্যামেজ দেখেন, ফিল্ড যখন চেঞ্জ দেখেন, তাকে তখন ডাক্তার সাহেব গ্লুকোমা হিসেবে নির্ধারণ করেন। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা এটা সিমটোমেটিক, পেশেন্ট সিমটম নিয়ে আসে। দেখা যায় যে চোখ লাল হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, পেশেন্ট ইভেন বমিও করতে পারে। যার জন্য এই ধরনের আলামত নিয়ে যখন আসেন তখন আমরা তাকে ন্যারো অ্যাঙ্গেল চিন্তা করি। আর শিশু গ্লুকোমা যেটা, সেটার বেলা দেখা যায় যে চোখের কর্নিয়া বড় হয়ে গেছে, চোখে কনস্ট্যান্টলি পানি পড়ে, আলোর কাছে যখন যায় শিশু তখন দেখা যায় চোখ বন্ধ হয়ে আসে। এই সমস্ত অবস্থা দেখলে আমরা তখন তাকে শিশু গ্লুকোমা হিসেবে ডায়াগনোসিস করি এবং তার শিশু গ্লুকোমা হয়েছে কিনা তার জন্য নির্দিষ্ট কিছু ইনভেস্টিগেশন আসে, আমরা এগুলি করে থাকি। আর সেকেন্ডারি গ্লুকোমা যেগুলি সাধারণত সেগুলি বিভিন্ন চোখের রোগ থেকে বা শারীরিক অন্যান্য রোগ থেকে হতে পারে। সেগুলি যদি আমরা প্রথম থেকে ডাক্তারের শরণাপন্ন হই এবং তার প্রপার ট্রিটমেন্ট নেই, তাহলে সেগুলি আমরা প্রথম থেকে প্রিভেন্ট করতে পারবো। আর যেটা হচ্ছে চিকিৎসাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: মেডিকেল চিকিৎসা, লেজার চিকিৎসা এবং সার্জিক্যাল চিকিৎসা। মেডিকেল চিকিৎসার ডায়াগনোসিসের পর আমরা চোখের প্রেশার কমানোর জন্য কিছু ওষুধ দিয়ে থাকি এবং সেই ওষুধ প্রথমত আমরা নির্ধারণ করি তার শারীরিক অবস্থার উপর, তার আর্থিক সামাজিক অবস্থার উপর। প্রথমে আমরা একটি ওষুধ দিয়ে শুরু করি, তার প্রেশার কতটা কমেছে দেখার পরে আমরা দ্বিতীয় বা তৃতীয় ওষুধ দিয়ে থাকি। যদি কোনো পেশেন্ট দেখা যাচ্ছে যে তার চোখের প্রেশার এই ওষুধে কমছে না বা উনি ঠিকমতো সেই ওষুধ ব্যবহার করেন না বা ওষুধের সাইড এফেক্টের জন্য উনি কমফোর্ট ফিল করেন না, সেক্ষেত্রে আমরা প্রথমে লেজার ট্রিটমেন্ট করে থাকি এবং তাতেও যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করে থাকি। আর সার্জারি ট্রিটমেন্ট হচ্ছে, এটা অ্যাকচুয়ালি দেখার ট্রিটমেন্ট না, এটা হচ্ছে চোখের প্রেশার কমার ট্রিটমেন্ট। এটা একটা বাইপাস অপারেশন, চোখের ভিতরে যে অ্যাকুয়াস হিউমার আছে সেটা একটি বাইপাস হয়ে যাতে চোখের যে কনজাংটিভা তার নিচ দিয়ে অ্যাবজর্ব হয়ে যায়, তার জন্য আমরা এটা করে থাকি। আর গ্লুকোমা প্রিভেনশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমি প্রথমেই বলেছি যে গ্লুকোমা আর্লি ডায়াগনোসিস করতে হবে প্রাথমিক পর্যায়ে, কারণ গ্লুকোমা ডায়াগনোসিসের আগে চোখের যে ক্ষতি হয়ে গেছে সেটাকে আর ফিরিয়ে আনা যায় না। যার জন্য আমরা সবসময় বলি যে প্রথমেই আর্লি ডায়াগনোসিস করতে হবে। সেটা করতে গেলে আমাদের মোটিভেশন, সামাজিক বা যারা ডাক্তার আছি তারা তো মোটিভেশন করব, সেই সাথে মিডিয়া ওয়ার্কার, সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া, মসজিদের ইমাম, এনজিও ওয়ার্কার, রাজনৈতিক নেতা, যারা সমাজের বিভিন্ন স্তর রয়েছেন, সবাই যদি আমরা আমাদের আশেপাশের লোকজনের কাছে এই যে কম দেখার জন্য, শুধু যে ছানের জন্য কম দেখে না, সেটা গ্লুকোমা হতে পারে, চশমার জন্য হতে পারে, এগুলো যদি আমরা চারিদিকে ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা মনে হয় আর্লি গ্লুকোমা ডায়াগনোসিস করতে পারবো এবং তার মাধ্যমে গ্লুকোমা জনিত যে অন্ধত্ব সেটা প্রিভেন্ট করতে পারবো।